গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। বলছে, বুদ্ধি যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। অর্থাৎ এই সংস্কৃতের বাংলা অর্থটা যদি আমরা ব্যাখ্যা করি, বুদ্ধি যার বল তার, আর যার বুদ্ধি নেই নির্বুদ্ধি কুত বলং, তারপর বল নেই। তাহলে বুদ্ধিটা সকলেরই রয়েছে কম বেশি, কিন্তু সেই বুদ্ধিটা আমরা যদি দুর্বুদ্ধি প্রয়োগ না করে সুবুদ্ধি প্রয়োগ করি, আর সুবুদ্ধি যখনই আমরা প্রয়োগ করব, অর্থাৎ তখনই আমাদের ওই বুদ্ধিটা যেন আমাদের গোবিন্দ চিন্তা, কৃষ্ণ চিন্তার মধ্যে আমাদের পৌঁছে দিতে পারে। এটাই আমাদের লক্ষ্য থাকবে। কারণ বুদ্ধির বলে, অর্থের বলে, অহংকারের বলে বড় হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। তো মানুষের মতো মানুষ হতে হবে আগে। মানুষের মতো মানুষ না হলে তবে ওই বুদ্ধির কোনো প্রয়োজন নেই। তাই আমরা সর্বপ্রথম মনুষ্যত্ববোধ, মানবতা, হিংসা পরিত্যাগ করে জীবনের পথে যদি চলতে পারি, কারণ ভগবান সব দিয়েছে, ষড়রিপু দশইন্দ্রিয় আমাদের দিয়েছে, মন, বুদ্ধি, জ্ঞান, আত্মা সব রয়েছে, কিন্তু একটু সেই বুদ্ধিটাকে যদি আমরা ভগবানের চিন্তায়, শ্রীকৃষ্ণের চিন্তনে যদি লাগাতে পারি, তাহলে আমাদের সার্থক হবে এই মনুষ্য জন্ম। কারণ কলিযুগ, হরিবল, অর্থের লোভে দেখুন মানুষ যে কোনো একটা ভাগবতের পাঠক, তারা লক্ষ লক্ষ টাকা দাবি করছে। দেখছি টিভি চ্যানেলে, মোবাইলে একটা পদাবলী, গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করছে। এটা কি? এটা তো একদম ভগবানকে নিয়ে ব্যবসা শুরু করেছে। হবে কলিযুক্ত আরও দেখতে পাবেন। তুমি কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনাবে, তুমি যত বড়ই পাণ্ডিত্য তোমার ভেতরে থাকো, আপনার ভেতরে থাকো, কিন্তু কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর কথা বলছেন, বৈষ্ণবীয় কথা, অর্থের প্রতি লোভ করো না, লালসা করো না, আর সেই অর্থটাই একেবারে চেয়ে মেঙে, এগুলো কি? জয় রাধে। তাই বুদ্ধিটাকে সুবুদ্ধিতে পরিণত করে আমার কৃষ্ণ নাম, হরিনাম, রাধা নাম জপ করুন, আর আমার দিবানিশি ওই রাধা গোবিন্দের চরণ চিন্তা করুন। তাহলেই পথ আপনাকে খুঁজতে হবে না, পথ সেই দেখিয়ে নিয়ে যাবে। জয় রাধে, জয় নিতাই। আপনারা সকলেই মঙ্গলে থাকুন। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি।